গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন 9টা মতন বাজছে, উঠে চা খাওয়া হয়ে গেছে। তো আমাদের আজকে প্ল্যান আছে, বিকেলবেলায় এখানটাতে আয়োজন করা হয়েছে রথযাত্রা ফেস্টিভ্যাল। আর ছুটির দিন দেখে এখানটায় ফেস্টিভ্যালগুলোকে আয়োজন করা হয় যাতে মানুষেরা সবাই অংশগ্রহণ করতে পারে। তো আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তো 5টার সময় টাইম দেওয়া হয়েছে ইভেন্টের, তো আমাদেরকে 4টের সময় বেরোতেই হবে, কারণ অনেকটাই টাইম লাগবে এখান থেকে যেতে। তো এর জন্য তাড়াতাড়ি করে কাজটা সেরে নিতে হবে, তারপরে রেডি হয়ে বেরোনো আছে। তো চলো, আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে, ভাবলাম তোমাদেরকে দেখাই। পুরো গাছ ভর্তি ফুল, দেখতে এত ভালো লাগছে, সবুজের মধ্যে সাদাটা যেন আরও ফুটছে বেশি করে। আর এদিকে আমার জবা গাছেও 3টে জবা ফুল ফুটেছে। রোজ সকালে এসে আমাকে বারান্দায় দেখতেই হবে কটা ফুল ফুটেছে, এতে করে আমার মনটা প্রচণ্ড আনন্দ হয়ে যায়। তবে আজকে এত ফুল দেখে সত্যিই আমার মনটা খুব খুশি হয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্টে বরের আবদারে করা হলো পরোটা আর আলুর তরকারি। প্লেটে বেড়ে নিয়েছে, এবার ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট সেরে একদম রান্না করতে চলে এসেছিলাম, আর তারপরে এখানতে শুরু করে দিয়েছিলাম আমার ছানার ডালনা। প্রায় এটা হয়ে গেছে, আর ওদিকে আমি চাপিয়েছি ডাল। আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল আর ছানার ডালনা। এবার লাঞ্চ করে নেব। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন 4:30 বাজছে। আমাদের বাড়ি থেকে যেতে 1.5 ঘন্টা মতন লাগবে। তো একেবারে ওখানটায় গিয়ে আবার ব্লগটা করছি। তবে এখন 4:30 বাজছে, এত রোদ বাবারে, ছাতা নিয়েও বেরোই, বেশ রোদ। আমরা পৌঁছে গেছি, এটা আয়োজন করা হয়েছে স্টেডিয়ামে। আর এসে দেখি এত মানুষের ভিড়, এত দেখে আনন্দ হচ্ছে যে সবাই একসাথে এসেছে এই রথের উৎসব পালন করতে। আর এখানটাতে দেখি যে রথ খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রথ টানা শুরু হয়ে যায়। তবে রথ টানার সময় এতটা মানুষের ভিড় হয়ে গেছিলো, সবাই হুড়োহুড়ি করছিল রথ টানার জন্য। আমরাও কিছুটা ভিড়ের মধ্যে চেষ্টা করলাম, তবে কিছুক্ষণ ধরে ছেড়ে দিতে হয়েছিল, মানে এতটাই ভিড় হয়ে গেছিলো। তবে ভিড়টা শুরুর দিকেই ছিল, যখন 7বার ঘোরানো হচ্ছিল তখন ভিড়টা অনেকটাই কমে গেছিলো। আমরা খুব ভালোভাবে ঠাকুর দর্শন করি আর আরতিও নিই। আর তারপর দড়ি টেনে আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর তারপর ওখানটায় দেওয়া হচ্ছিল প্রসাদ। তো প্রসাদের প্রচুর লাইন ছিল, আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়াই, তারপর আমরা প্রসাদ নিয়ে মাঠে বসে প্রসাদ খাই। তারপর আমরা এগিয়ে দেখি বৈকুণ্ঠ বাজার বসেছে, ভাবলাম ওখানটাতে ভেতরে ঢুকে দেখি। ঢুকে এসে দেখি অনেক রকমের স্টল বসেছে। এখানটা যেরকম ছোট ছোট শোপিস পাওয়া যাচ্ছিল, পুজো রিলেটেড অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর তার পাশে একটা স্টলে দেখি এখানটায় খুব সুন্দর হ্যান্ড পেন্টিং পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর সাথে জুয়েলারি পাওয়া যাচ্ছিল। এখানটা হ্যান্ডওয়ার্কের উপর খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। আমার বেশি ভালো লাগলো এই ছাতাগুলো দেখতে, লালের উপর কাজটা যেন আরও বেশি করে ফুটছে। আর তার পাশেই ছিল অনেক রকমের ফুড স্টল, পাপড়ি চাট, ফুচকা, মোমো, পিৎজা, সব কিছুই পাওয়া যাচ্ছিলো। আমরা নিয়েছিলাম এই ফুচকা প্লেট, এটা $5 নিয়েছিল। এখানটায় মহাপ্রসাদও পাওয়া যাচ্ছিলো, আমরা নিজেদের জন্য প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর মাঠের মাঝখানে 3টে ঠাকুরের মূর্তি বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এখন 8:30 বাজছে, বাড়ি ফিরছি। এখান থেকে এখনও 2 ঘন্টা মতন লাগবে। বাড়িতে চলে এসেছি, এখন 10:30 মতন বাজছে। ভিডিও আজকের এখানটায় শেষ করছি। তোমাদের আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ওকে, বাই।